হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমরা কিন্তু ভালো নেই, কারণ আমাদের হঠাৎ করে আজ ভোর 4টে আমাদের কংসাবতী নদী ভেঙে গেছে। ভেঙেছে আমাদের দিকেই, যে দিকটা আমাদের কি বলবো, জদরা বলে একটা জায়গা, ট্রেন লাইনের ঠিক পারেই হঠাৎ করেই ভেঙে গেছে। আর জল দেখতেই পাচ্ছেন, হঠাৎ দুম করে কিন্তু দেখি সকালে জল চলে এসেছে। সবাই বলছে জল জল জল, দৌড়চ্ছে। আমিও ছুটে দৌড়ে চলে এসেছি। আমি আমার মেয়ের হাত ধরে আমি দৌড়ে ছুটে চলে এসে দেখি ওমা, আমাদের এখানে বিডিও অফিস পেরিয়ে, এটা পাঁশকুড়ার কথা আমি বলছি, তমলুকপোল বলে একটা জায়গা আছে, তমলুকপোলের ভেতরে জল ঢুকে আসছে একদম শোঁ শোঁ শব্দে। আর কি আওয়াজ দেখুন, একদম চারপাশ গাছপালা ডুবে গেছে, মানে কি বিশ্রী অবস্থা। এদিকে দেখি আমার মেয়ের বন্ধুর সঙ্গে দেখা। আমার মেয়েকে বলছে, ঐশী আয় আয় আয়। ঐশী ওই যে যাচ্ছে টুপি মাথায় দিয়ে, গুটি গুটি পায়ে, কিন্তু ভীষণ জলের স্রোত, প্রচণ্ড স্রোত। আমিও কিন্তু এগোচ্ছি। ওই দেখছেন চেয়ারটা কেমন ডুবে গেছে। চেয়ার অনেক আগেই, তখন চেয়ার কিন্তু শুকনোই ছিল আমি যখন দাঁড়িয়েছিলাম। পরপর কেমন জলটা বাড়ছে দেখুন, ভীষণ ভয় লাগছে। জলের স্রোত প্রচণ্ড, সবাই মিলে মানে যাতায়াত করছে। আর যাদের ঘরবাড়ি পড়ে গেছে তাদের দুঃখ দুর্দশার শেষ নেই। কি বলুন তো, তারা গরু বাছুর নিয়ে কি মুশকিল, হাঁস মুরগি নিয়ে তারা দৌড়দৌড়ি করছে, তাদের খাওয়ার পাচ্ছে না। আরেকটা শুনলাম একদম দোতলা বাড়ি পড়ে গেছে, একদম পাকার দোতলা বাড়ি পড়ে একজন বয়স্ক ভদ্রলোক, উনি বলছেন না আমি বাড়ির থেকে বেরোবো না। আর এই দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে কেমন শোঁ শোঁ করে জল ঢুকছে। এই বাড়িতে কিন্তু এক ভদ্রমহিলা থাকে, জানি না ওনার কি হয়েছে, আমি বলতে পারবো না, ওটা আমাদেরই পাশাপাশি। তো সেই ভদ্রলোকেরও কি হয়েছে আমি বলতে পারবো না, আর খবর নিতে পারলাম না। এদিকে দেখুন লাইফ বোট এসে গেছে, দড়ি দিয়ে ঘেরেও দিয়েছে। যাক, তারই মধ্যে আমরা এগিয়ে চলেছি দেখতে, যে দেখি জল কতটা এসছে। একদম তমলুক পোল বলে একটা জায়গা দেখুন, ওর মধ্যে শোঁ শোঁ করে একদম ওই দেখতে পাচ্ছেন, ওই যে তমলুক পোল, ওই ব্রিজের ভেতর দিয়ে জল ঢুকছে। একদিকে চলে যাচ্ছে আমাদের স্টেশন, মানে মেচোগ্রামের দিকে। কি ভয়ঙ্কর দৃশ্য। এদিকে কেউ দেখছি ফোনে ফটোশ্যুট করছে, আবার কত সাংবাদিক এসে গেছে। মানে কি বলবো আপনাকে, মারাত্মক ব্যাপার। আমার তো দেখে একদম চোখে জল আসছে। জানেন তো, আমি কোনো দিনই দেখিনি এই বন্যা, এই প্রথম আমার জীবনে, আমি সত্যিই বলছি, আমি কোনো দিন দেখিনি ছোট থেকে, এই প্রথম বন্যা দেখলাম। আমারও ভীষণ মানে ভয় লাগছে যে কি হবে কি হবে যদি আমাদের বাড়িতে জল চলে আসে। জানি না ভগবান কি রেখেছেন। একদম বাড়ির কাছাকাছি আরেকটা ক্যানেল পেরোলেই আমাদের বাড়ি। এদিকে দেখতে পাচ্ছেন রেল ব্রিজটা ওপরে, ওই নিচ দিয়েই জল আসছে। কি ভয়ঙ্কর দেখুন, মানে জলের দৃশ্য। আর জলটা দেখেছেন, একদম স্রোত। এই করে আমরা দেখে এবার আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে আরও জায়গায় এগিয়ে এসছি। এসে দেখেছি ওমা, এ তো চারপাশেই জল ঢুকেছে, একদম চারপাশে। আমাদের পোস্ট অফিস, যেখানে পোস্ট অফিস সেখানেও জল তার কাছে চলে এসেছে। আমরা কিন্তু এগিয়ে এসেছি ছাতা মাথায়, ভীষণ রোদও বেড়েছে। আমার মেয়েও আসছে হেঁটে। এরপর দেখুন এটা আমাদের একটা পাড়ার মধ্যে দেখছেন কেমন সবাই পা ভর্তি করে জল আসছে। আর এদিকে দেখুন পাশের টালির বাড়িটা, ও কিন্তু ডুবেই গেছে। ওটা কিন্তু একটা দোকান। কত কষ্ট বলুন তো, দোকানের জিনিসপত্র সব বের করে কোথায় নিয়ে গেছে ওরা। মানুষের দুঃখ দুর্দশার সত্যিই শেষ নেই। কি ভয়ঙ্কর, আমার তো মানে কি ভয় লাগছে, কি বলবো আপনাদের। এই দিকে দেখুন চারপাশে জল আর জল, গাছপালা কিন্তু মরে যাবে। এরপর আপনাদের ট্রেন লাইনের দিকে যাচ্ছি আমরা, আমাদের বাড়ির পাশাপাশি। এই যে ট্রেন লাইন, এই যে সিঁড়ি বেয়ে উঠে এই যে ট্রেন লাইন ক্রস করছি, দেখছি যে ওই ট্রেন লাইনের ওপারেই ওই গ্রামটার নাম জদরা। ওতেই জল, চারপাশে জল আর জল থই থই করছে, চারপাশে গাছপালা ডুবে গেছে, বাড়ি ঘরদোর। এখানে গ্রামে গঞ্জে অনেকেরই মাটির বাড়ি, ঘরদোর সব ডুবে গেছে। কি ভয়ঙ্কর জানেন, বাড়িতে সব চাষ, আজ কত জমিতে চাষাবাদ ধান চাষ ছিল, সমস্ত জলে ডুবে গেছে। বুঝতেই পাচ্ছেন দুর্দশার মানুষের শেষ থাকবে না।
একদম জলের পরিমাণও প্রচুর, এক মানুষ দু মানুষ, একদম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়িঘর যাদের পড়ে গেছে তারা কিন্তু রাস্তায় আশ্রয় নিয়েছে। এদিকে শুনছি ওদের ত্রাণ আসছে, এদিকে খিচুড়ি হচ্ছে, পিউরি করে জল দেওয়া হচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য দেখুন, জল আর জল, মানে ভীষণ, মানে দুঃখ, আর কি বলবো, কোথায় রাখার আমার জায়গা নেই। এই করে আজকের মানে দিনটা ভীষণ ভীষণ বাজে লাগছে আমার। এই করে এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ি ফিরলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা।